আল্লাহ তাআলা আমার এই সন্তানকে নবুয়ত দিবে, আমার এই সন্তানকে নবী বানাবে। আর যাদেরকে নবী বানায় আল্লাহ তাআলা নবী বানানোর আগে তাদের মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা কিন্তু ঘটান। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লাগিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে ক্ষমতা দিয়েছিল। গত সপ্তাহে বলেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে এই সমস্ত বিষয় দেখালেন। ইউসুফ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে এই স্বপ্ন দেখাইলো। স্বপ্নটা যত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ব্যক্ত করলো, ইয়াকুব পয়গম্বর বুঝতে বাকি নাই আল্লাহ তাআলা আমার এই সন্তানকে কিন্তু নবী বানাবে। এই যে স্বপ্নে দেখাচ্ছে, এমনি তো ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত হয়েছে। যখন এই স্বপ্নটা দেখছে আরো তো মহব্বত বেড়ে গিয়েছে, মহব্বত আরো বেড়ে গিয়েছে। আমার সন্তান, ছোট সন্তান, রাত্রেবেলা একটা স্বপ্ন দেখলো, ঘুমের জগতে একটা স্বপ্ন দেখলো, এমনিতে মহব্বত করে। আর এই স্বপ্ন দেখার কারণে স্বপ্ন যখন বাবার কাছে বলছে আরো মহব্বত করে গেল। হাদিসের তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন 11টা তারকা সিজদা করছে। এর তাফসীর হলো, ব্যাখ্যা হলো, তার 11টা ভাই, ইউসুফ আলাইহিস সালামের যে 11টা ভাই ছিল, এই 11টা ভাই তাকে সিজদা করছে। 11টা তারকা দ্বারা কি উদ্দেশ্য? তার 11 জন ভাই। চন্দ্র এবং সূর্য সিজদা করছে, এর দ্বারা উদ্দেশ্য হলো তার পিতামাতা। তার পিতা ইয়াকুব, মাতা রিহাল বিনতে লাবান। চন্দ্র সূর্য দ্বারা এই পিতামাতা উদ্দেশ্য, আর 11টা তারকা দ্বারা উদ্দেশ্য হলো 11 জন ভাই। তো ইয়াকুব আলাইহিস সালামের সম্মান, ইয়াকুব আলাইহিস সালাম আরো বেশি মহব্বত করতে লাগলেন ইউসুফ আলাইহিস সালামকে। এক পর্যায়ে যখন এই স্বপ্ন কথা ইয়াকুবের কাছে ব্যক্ত করলো, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে বললেন, দেখো এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলো না। যদি তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো, তাহলে তোমার ভাই কিন্তু তোমাদের শত্রু হয়ে যাবে, তোমার ভাই তোমার শত্রু হয়ে যাবে। কিভাবে শত্রু হয়ে যাবে? এমনিতে আমি তোমাকে মহব্বত করি বেশি, ভালোবাসি বেশি। 11টা তারকার কথা যখন বলবা, স্বপ্নে দেখছো, চন্দ্র সূর্য তোমাকে চিন্তা করতে স্বপ্নে দেখছো, এই কথা যখন তোমার ভাইদের কাছে বলবা, তোমার ভাই তোমার শত্রু আরো বেশি হবে। এই কথাটাই আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের কথাটাই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলেছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার পুত্র, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে ব্যক্ত করিও না। ফায়াকিদু লাকা কাইদা, তারা কৌশল অবলম্বন করবে। যদি স্বপ্নের কথা বলে দাও, তাহলে তোমার ভাইরা কৌশল অবলম্বন করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। অতএব এই স্বপ্নের কথা তোমার ভাইয়ের কাছে ব্যক্ত করিও। ব্যক্ত করবা তো করবা, তোমার ভাই তোমার শত্রু হয়ে যাবে, তোমাদের ভাই তোমার শত্রু হয়ে যাবে। তো ভাইয়েরা 11 জন ভাইয়েরা বলতেছে, আমরা এত কাজকর্ম করি, আমাদেরকে মহব্বত করে না, আর কিছু ছোট তাকে আমাদের বাবা এতই মহব্বত করে, তো যে কোনো ভাবে আমাদের বাবার কাছ থেকে এই আমার ভাইকে আনতে হবে, দূরে সরে রাখতে হবে। এক পর্যায়ে সমস্ত ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। ইয়া বলতেছে, আব্বা আপনি আমাদের ভাই, এই ভাইটাকে সবসময় আপনি কাছে রেখে দেন, আমাদের কাছে দেন। ও তো আমাদের ছোট ভাই, আমাদের সাথে খেলাধুলা করবে, মাঠে দৌড়াদৌড়ি করবে, সে সবসময় শুধু আপনার কাছে থাকে, এটা কেমন কেন দেখা যায়? ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝতে বাকি নাই, কারণ নবী তো পয়গম্বর তো একটু জানবেই তার বাইরে কি শুরু করছে। তো উনি আর কি সমস্ত কথা বাইরের কাছে ব্যক্ত করে নাই। বলতেছে, আমাদের ভাইকে আমাদের কাছে দেন, আমাদের ভাই সযত্নে থাকবে, আমরা কোনো কিছু করবো না। ইয়াকুব আলাইহিস সালাম বলতো, আমি তো ভয় পাই,
ভাই বললো, আব্বা আপনি কি